পরশুদিনে আসছি, যে ভাড়া দিছি আজকেও সেই ভাড়া দিলাম। ভাই বেশি নিল না হ্যাঁ না না বেশি মানে নেই। আগে যেই আগে যেটা ছিল এখনো সেটা নিছে, সে 500 টাকা নিছে যে। পুরো বেশি নেয় নাই না না বেশি নেই। এই যে যে ভাড়া নিছে তাতে আগেও যে ভাড়া ছিল এখন 650 টাকাই ছিল আগে। না 600 টাকা, আমি 600 টাকা দিয়ে যাই। 600 টাকা অনলাইনে ছিল কয় টাকা আপনার? 650 টাকায়। এবার আপনার কাছে 50 টাকা আমি এই পর্যন্ত 600 টাকার উপরে যাইনি ওয়েলকাম। এবার 650 টাকা নিচ্ছি। সম্পূর্ণ মিথ্যা। আরো খুলনার আরো দুই একটা যাত্রী আপনি জিজ্ঞেস করেন যে অনলাইন ভাড়া কয় টাকা। অনলাইন ভাড়া 650 টাকা, সরকারের যেটা নির্ধারণ করে দিয়েছে আমরা ওইটাই রাখি 650 টাকা। কোথায় যাচ্ছেন? আমি গোপালগঞ্জ সেমি আছে সেমি আছে বাড়তি নিচ্ছে না তো টিকিট। এই যে টিকিট দেখো আগের বারা এখনো ঈদ মৌসুম আমরা দেখছি অন্যান্য বছরে অনেক ভাড়া বেশি না, সিন্ডিকেট হয়। এই বছর ঠিক আছে, এটা কি বলতে চান? সরকারকে কি বলতে চান? সরকারকে বলতে চাই এইভাবেই থাকুক, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক, সবাইকে জানাক। এখন তো মোবাইলের মাধ্যমে আমরা সবকিছু জানতে পারতেছি, তো আমি চাচ্ছি যে মোবাইলে আর একটু ভালো করে যদি আমাদেরকে রেটগুলো একটু ভালোভাবে জানাই দেওয়া হয়েছিল মেসেজের মাধ্যমে। সরকার যেরকম অনেক কিছু হলে মেসেজ দেয় যে আপনারা ভোট দিতে আসেন অথবা আপনারা বিভিন্ন কাজে আসেন, এরকম হলে ভালো হয়। আমি চাই এরকম কিছু একটা। মানে আপনি চাচ্ছেন ঈদ উপলক্ষে যেন হ্যাঁ। সরকারিভাবে একটা মেসেজ দেওয়া হয়। দেখা যাচ্ছে যে আমি জানি না কিন্তু দাম টিকিট কত দিয়ে নিল? 650 টাকা। 650। আগে কত ছিল? 600 টাকা ছিল। 600 টাকা। 50 টাকা বেশি নিচ্ছে? 50 টাকা বাড়তি নিচ্ছি। 650 টাকাই ছিল আগে। না 600 টাকা, আমি 600 টাকা দিয়ে যাই। 650 অনলাইনে ছিল কয় টাকা আপনার? 650 টাকায়। এবার আপনার কাছে 50 টাকা আমি এই পর্যন্ত 600 টাকার উপরে যাইনি ওয়েলকাম। এবার 650 টাকা নিচ্ছি। লিগ্যাল ভাড়াটা কত? লিগেল ভাড়া কত? হয়তো আপনি হয়তো বাইরে থেকে যাইতেন, তবে 50 টাকাই বেশি নিচ্ছি। 50 টাকা বেশি বাড়তি নিল কেন? বাড়তি নিলেন কেন? বলতে পারি। আপনি জিজ্ঞেস করেন না, আমি তো আগে 600 টাকা দিতাম। আমি না, তো এটা তাই বললাম। ধরো না, 650 টাকা ছিল আগে অনলাইনে। এখানে সরকারি একটা শার্ট আছে, শার্ট কি দেখছিলেন আপনি? না, আমি দেখিনি। আপনি দেখতে চান না যে আপনার 50 টাকা করা বাড়তে হচ্ছে আমাকে? আমি আর জিজ্ঞেস করি। জিজ্ঞেস করি। জিজ্ঞেস করেন এই যে বেশি রেট এটা নিয়ে কি বলতে চান? কিছু করার নেই, 50 টাকা 100 টাকা দিয়ে টিকিটটা বের করেন, টিকিটটা বের করেন। হয়তো আপনি লেখাপড়া জানেন নাকি জানি না, এই যে 650 টাকা অনলাইনে, ঠিক আছে, ডিসকাউন্ট হয় নাই, 650 টাকাই আছে। আর যখন আপনার 600 টাকা নেয়, 650 টাকা মাইনাস 50 টাকা ডিসকাউন্ট দিয়ে 600 টাকা করে দেন। ভাই আপনি এই ওয়েলকামের ভাড়া 650 টাকা করেছে, 600 টাকাই ছিল ওয়েলকাম। আপনি ওয়েলকামের রেগুলার যাত্রী, এই যে হ্যাঁ, আমি 600 সবসময় টাকা নেওয়া হয় আপনার কাছ থেকে, কিন্তু প্রাইস অনলাইন 650 টাকা। খুলনা হ্যাঁ। 650 টাকায় ভাড়া। এটা সম্পূর্ণ মিথ্যা। আরো খুলনার আরো দুই একটা যাত্রী আপনি জিজ্ঞেস করেন যে অনলাইন ভাড়া কয় টাকা। অনলাইন ভাড়া 650 টাকা, সরকারের যেটা নির্ধারণ করে দিয়েছে আমরা ওইটাই রাখি 650 টাকা। আপনি কোন গাড়ি? আমি স্টার এক্সপ্রেস। এই যে উনি যে অভিযোগ করলে, এই অভিযোগ নিয়ে কি বলতে চান? না, এটা উনি আসলে কি শিক্ষিত আর মূর্খ বলতে কথা আছে, ঠিক আছে। অনেক লোক বোঝে না, অনলাইন সম্পর্কে জানে না, ঠিক আছে। অনেকে সায়দাবাদ থেকে টিকিট কাটে, হাতে কাটে, ঠিক আছে, 500 টাকা কাটে খুলনা। এমন পরিবহন আছে স্বাভাবিক বাজারে 500 রাখে, 400 রাখে, কিন্তু আমাদের গুলিস্তানের হিসাবটা মানে টোটালি ভিন্ন। ভিন্ন বলতে আমাদের অনলাইন ছাড়া কোনো টিকিট নেই, আর অনলাইনের প্রাইস 650 টাকা খুলনা অনেক আগ থেকে। আর আমরা 650 টাকাই নেই, ঈদ আর কোরবানি নেই। সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের শার্ট অনুযায়ী সবকিছু ঠিক আছে তো না? সরকারি নিয়ম অনুযায়ী, চার্ট অনুযায়ী আরও 50 টাকা ভাড়া কম নেওয়া হয় আমাদের। এই যে 705 টাকা ভাড়া, 650 টাকাই আমাদের নির্ধারণ। আমাদের যে কোম্পানির মালিক আছে এমডি স্যার, সে বলে দিছে 650 টাকা, 650 টাকাই আমরা নিচ্ছি। আমি ঈদের ভাড়ায় যাচ্ছি না, আমি তো ঈদের ছুটিতে যাচ্ছি না, আমি যাচ্ছি কালকে আসবো। যে ভাড়া নিচ্ছে তাতে আগেও যে ভাড়া ছিল এখন ঈদকে সামনে কেন্দ্র করে যেহেতু টিকিটের দাম বেশি থাকে, সেই নির্ধারণ মূল্যটা কি? না না না, এটা যখন ঈদের ছুটিতে বাড়ি যাবো তখন যদি বেশি রাখে, এটার প্রতিবাদ খালি সাংবাদিক না, এটার প্রতিবাদ করার ক্ষমতা আমিও রাখি। বেশি নিলে সেটার প্রতিবাদ সবাই করবে, পাবলিকও করবে, আপনারাও করবে। কিন্তু এখন বর্তমানে তারা যে ভাড়া নিচ্ছে, আগের ভাড়াই ঠিক আছে। তবে আপনার মতে কি যে আসলে এখন যে ভাড়াটা নিচ্ছে, ঈদের 2 দিন আগে সে ভাড়াটা ঠিক ঠিক থাকবে আছে, কিনা? ঠিক আছে। কিন্তু সারা বছর আমরা এই একই ভাড়ায় যাচ্ছি। আগে আমাদের ভাড়া গোপালগঞ্জের 500 টাকা, আমরা অন্য সময় আরও 50 টাকা কমে রাখি, কিন্তু লিগেল ভাড়া হচ্ছে গোপালগঞ্জের 500 টাকা। আমরা এখনও 500 নিচ্ছি, এই বিগত দিনেও ঈদ ছাড়াও আমরা 500 নিচ্ছি। এমনকি দেখা গেছে আমাদের বুকিং খারাপ হলে আরও 50 টাকা ডিসকাউন্ট করে আমরা যাত্রীদের
150 টাকা টিকিট করি। আমরা কখনো আমাদের গাড়ির ভাড়া বাড়ে না, এখনো বাড়াই না। ঈদ পুজো যে কোনো সময় বলেন, আমরা কখনোই আমাদের ওয়েলকাম অন্তত কোনো গাড়ির ভাড়া বাড়ে না। যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? যাত্রীদের কোনো অভিযোগ আমার কাছে অন্তত নাই। আপনারা যদি কোনো অভিযোগ থেকে থাকে আপনারা সেটা প্রচার করতে পারেন। সরকারের কাছে এই যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, অনেকে সিন্ডিকেট করে, আসলে এটা আপনি কিভাবে দেখেন? সিন্ডিকেট বিষয়টা আসলেই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য বা আপনাদের অন্য সবার জন্যই খারাপ। সিন্ডিকেট জিনিসটা অনেক আগে ছিল, এখন বর্তমান এই জিনিসটা আমরা দেখতেছি। সরকার যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে, এটা তো সরকার এটা কি বলতে আমাদের চান? জন্য অনেক ভালো। সরকারকে এজন্য আমি অনেক আমার অন্তরে নয়েল এক্সপ্রেস এই যে নতুন পদক্ষেপ নিয়েছে, এটা কি আপনাদের অব্যাহত থাকবে ঈদ পর্যন্ত বা ঈদের আগ পর্যন্ত? গভর্নমেন্ট যেটা ছাড় দিয়েছে ওই বাড়াই কোনো বাড়তি বাড়া নেই। সরকার যে একটা পদক্ষেপ নিয়েছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? কোনটা? যে আগের যে ভাড়া কোনো সিন্ডিকেট না হয় বা ভাড়া না বাড়ে, যে ব্যাপারটা সরকার গভর্নমেন্ট যেটা সেটা তো মানিয়ে নিতে হবে, কিছু করার নাই তো। লস হলেও মানিয়ে নিতে হবে, আচ্ছা, কেন আমাদের গাড়ি তো আসে খালি, বুঝেন না? কিছু কিছু যাত্রীরা অভিযোগ করছে যে আজকে মন্ত্রী আসবে এবং অনেক সাংবাদিকরা আছে, এই জন্য আজকে নাকি ভাড়াটা ঠিক মতো না না না, ওইরকম কোনো নেই, সরি। যেটা আমি জানি না, ওটা আমি বলবো কেন। আমরা আগের বারে নিতেছি, আমাদের কোম্পানি নিতেছ আগের বারে নিবে, বাস ক্লিয়ার। এখনো 4-5 দিন সেটা হচ্ছে কোম্পানি জানে। আমি পরশু দিনে আসছি, যে ভাড়া দিছি আজকেও সেই ভাড়া দিলাম। খুবই ভালো পদক্ষেপ, সবার জন্যই মঙ্গলকর এটা।